তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর আকাশ জমিন প্রভু সবই যে তোমার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার আকাশ জমিন প্রভু সবই যে তোমার সাজানো গোছানো এই মায়ারি সংসার তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে তোমার নাম নিলে অন্তরে শান্তি মেলে বয়ে যায় হৃদয়ে প্রেমের নহর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার জিকিরে যারা চোখের দেখা তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় তোমার জিকিরে যারা চোখের দেখা পায় তোমায় ভাবিলে মনে দুঃখ মুছে যায় কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে শান্তি কষ্টের যত ভ্রান্তি সিজদাতে মেলে শান্তি ডাকি তোমায় প্রভু হয়ে দেব তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান ও রহিম রহমান তুমি আল্লাহ সুবহান থাকো তুমি দিয়ে রহমের চাদর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি প্রহর সবার মালিক তুমি করুণার সাগর তোমার ইশারায় ওঠে নূরানি শুনলেন একটি হামদ বাড়ি তাআলা। এবার ছোট্ট করে একটি নাত রসুল হবে, তারপরে ছোট ছোট বাচ্চারা তোমরা রেডি হয়ে যাও। তোমরা ইউটিউবে দেখেছো যে ইমরান ভাই বাচ্চাদের নিয়ে গজল বলে, জানো তো? তাহলে আজকে কি তোমরা বলবে? গলায় প্রেশার আছে? আছে প্রেশার? হ্যাঁ, আগে ইমরান ভাই গজল বলাতো বাচ্চাদের দিয়ে,
লজেন্স জিলিপি গজা এইসব খাওয়াতো, কিন্তু লজেন্স জিলিপি আজকে খাবো, সকালে পেট খালি, আর প্রাইজ থাকলো না। কিন্তু এবছর এমন একটা প্রাইজ দেবে যে প্রাইজটা পেলে অনেক দিন রাখতে পারবে। তবে একটা কথা, সবাইকে দেব না, দুজনকে দেখবো আমরা এর ভিতর থেকে, যে জোরে বলবে তাকে ডাকবো ইনশাল্লাহ। হবে ইনশাল্লাহ? বলো ইনশাল্লাহ, বলো জোর করে, বলো ইনশাল্লাহ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি শুরু করলাম সর্বপ্রথম রবের প্রশংসা হামদে বারি তাআলা। এখন আমি আমার মূল গজল শুরু করিনি, সবে রবের প্রশংসা গাইলাম ছোট্ট করে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকে এত সুন্দর একটা মাহফিলকে সাজানো হয়েছে। যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবীর শানে বা ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। সে নবীর প্রতি ভালোবাসা রেখে ভালোবাসার খাতিরে ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব। তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজল, যে গজলগুলো আপনারা শোনেন বা কিছু নিত্য নতুন কালাম ইনশাআল্লাহ আপনাদের শোনানোর চেষ্টা করব। তার আগে রাসূলের শানে ছোট্ট একটা নাতিয়া কালাম কবি ছন্দের মাধ্যমে লিখছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা, আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা, আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। কত সুন্দর নাম তব রেখেছে মহান রব, যে নামেরই রোশনীতে আলোকিত হলো সব। সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়, সে নামেরই ওসিলায় আলোকিত হতে চায়। অধমে গোলাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা, আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। শামসুস সাহাবা দরুদ জামাল ও মুদাসসির, ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। শামসুস সাহাবা দরুদ জামাল ও মুদাসসির, ইয়াসিন তাহা খায়রুল বাশার তুমি সিরাজ মুনির। রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন। তুমি খায়রুল আনাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা, আমি হয়েছি জীবন পড়ে তোমার তারানা। ও রাসূলে আকরাম জানাই হাজার সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। আমি লিখিত নাম জপি দরুদ সালাম, জপি দরুদ সালাম। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তোমার আগমনে হলো পুলকিত এ ধরা, তোমায় পেয়ে সারা জাহান খুশিতে মাতোয়ারা। তুমি এলে এ ধরা জালাল দিল বিদায়, তুমি এলে এ ধরা
বিদায় ও গো রহমতে আলাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারারা আমি হয়েছি জীবানা পড়ে তোমার তারারা ও রাসূলে আকরাম জানাই হাজারো সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম জপি দরুদ সালাম আমি লিখি তব নাম জপি দরুদ সালাম তেঙ্গে তেঙ্গে ওরা কজন ছিল জানি না আমার মা গো এটা এসব না আচ্ছা তাহলে একটা কাজ করা যাক একটা কাজ করি ঠিক আছে ইনশাআল্লাহ একটা গজল আমি গাইবো আমার মনের ঘরেতে রেখেছি যারে এই গজলটা গাইবো ঠিক আছে যার গলায় যত জোর আছে সে তত জোর নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে তবে কথা দিলাম এই তোমাদের মধ্যে থেকে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি স্টেজের উপর ডাকবো ডেকে এতগুলো মানুষের সামনে একটা দামি উপহার করব যে উপহার কেউ কোনোদিন তোমাদের দেয়নি আজকে দিয়ে যাবো ইনশাআল্লাহ হবে রেডি আছো সবাই আওয়াজ দেবে তো তবে সবাইকে দিতে পারবো না আমি গরিব মানুষ সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নেই আমি গরিব অর্থাৎ আমি দুজনকে দেবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে ওকে চলো যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দিক দেখি আমার মনের ঘরেতে ওয়েট আমি এক লাইন গাই তোমরা এক লাইন গাও তাহলে তো ভালো লাগবে ঠিক আছে আরেকটু জোরে হবে যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছে প্রত্যেকে যেন তোমাদের এই মেহফিলে চলে আসে তোমাদের আওয়াজে আরো জোরে হোক আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই দিয়েছে মোটা ভাই আওয়াজ ইনশাআল্লাহ সবাই দিচ্ছে সবাই দিয়েছে এই পেছনে তোরা দিয়েছিস কয়েকজন দেয় না যারা দেয় না আমি দেখতে পাচ্ছি কিন্তু তোদের বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না একটা কারোর বিয়ে হবে না আর যারা দেবে দুটো করে হবে জোরে জোরে হোক আরো জোরে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার দয়ার নবী দে আমার পায়ার নবী রে আরো জোরে দয়ার নবী দে আমার পায়ার নবী সবাই মিলে দয়ার নবী দে আমার মায়ের নবী দে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে দো জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী বলো কোনটাকে তুলবো আরে তুলি সেটাই তো চিন্তা সবাই আওয়াজ দিয়েছে নাকি সব আওয়াজ তুফান ছুটকে দিচ্ছে তার মধ্যে থেকে দুজনকে তো নিতে হবে তাই না সবাইকে তো উপহার দেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমি অত বড় লোক নেই বাবা আমি গরিব মানুষ আমি সবাইকে দিতে পারবো না আমি দুজনকে দেব যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ লাগাতে পারবে তাহলে এবার দেখো আরে দুজনকে দেওয়া হবে এখান থেকে দেখা হবে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে দেবো ঠিক আছে ইনশাল্লাহ রেডি সবাই দুটো ছন্দ গাইবো দুজনকে উপহার দেওয়া হবে দেখি মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে মোরা জোরে জানাওয়ালা পাখি গোতাম ওই
মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি জানাওয়ালা পাখি গোতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী তোলো কোনটাকে তুলবে বলো আমার একটারই আওয়াজ ভালো লেগেছে ওই মেয়েটার এই যে কালো টুপির পিছনে যে মেয়েটা কালো টুপির পেছনে তুই মানে তুই ওই যে দাঁড়িয়ে আছে ও জোরে আওয়াজ দিয়েছে একদম, আওয়াজ মানে কি তুফান ছুটকে মাশাআল্লাহ মাশাআল্লাহ তোরা বস না তোরা বস তোরা বস এই মেয়ে সামনে আয় দেখি মানে একটু সামনে আয় হ্যাঁ তুই জোরে আওয়াজ দিয়েছিস সত্যি কই মাথা দিয়ে বল দেখি হ্যাঁ তাহলে ঠিক আছে তো মাথায় হাত দিয়েছে মানে সত্যিই হবে তোরা কেউ দিবি না ও একাধিক দেখি ওর কত গলায় জোর আছে দেখি তোর গলায় যত জোর এই গ্রামের নাম কি এই গ্রামের নাম কি বাগানাইট আচ্ছা এই বাগানাইটের মান সম্মান এখন তোর হাতে যত জোরে তোর গলায় আওয়াজ আছে ওরা কেউ দেবে না তুই একা দিবি কচি আমার দিকে তাকা একা দিবি কিন্তু ঠিক আছে জোরে হবে দেখি দু জাহানের বাদশা নবী আমার মাইকের থেকে প্রেসার বেশি রে বাপ আচ্ছা আচ্ছা ঠিক আছে এ কি আওয়াজ রে তুই খাস কি হ্যাঁ এ ওর বিয়ে হবে হ্যাঁ কি জোরে আওয়াজ দিচ্ছে বাপ রে বাপ এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তুই উপরে আয় এই ছেলেরা জোরে আওয়াজ দেয় জানি কিন্তু মেয়েরা এত জোরে দেয় ও স্বামীর সঙ্গে ভালো ঝগড়া করতে পারবে বল ঠিক বলিনি হ্যাঁ মাশাআল্লাহ তোরা বস তোরা বস তোরা বস এই বাচ্চা মেয়েটাকে আমি তুললাম স্টেজে আমি কজনকে উপহার দেবো বলেছি দুজনকে দেবো বলেছি একজনকে পেয়ে গেলাম একটা কাজ করি একটু টোনটাকে কমাতে হালকা একটা কাজ করি উপহারটা কি দেবো একটু বলে দিই তাহলে আওয়াজটা আরো জোরে হতে পারে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে দিতে জানে না তবে আমি নিতেও জানি আবার দিতেও জানি তোরা শুনবি কি উপহার দেবো শুনবি বুড়িমা গজল শুনেছিস সবাই সবাই নবীর স্টেজে দাঁড়িয়ে আছি মিথ্যা বলবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার আহারে এদের মনগুলো খারাপ হয়ে গেছে মনে মনে করে চালা বুড়িলে করবোটা একটা ইয়াং পানা দিলে নাই কাজে আসতো বুড়িলে কি হবে তবে এ বুড়ি সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে যে পাবে না বসে বসে কিন্তু কাঁদবে একজনকে পেয়ে গেলাম এর ঘাড়ে তো বুড়িরে তুলবো আর একজনকে নেব দেখবো সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে বুড়িমা দেওয়া হবে রেডি সবাই ওকে চলো এক আওয়াজে আদি পিতা আদম বসতে হবে দাঁড়ালে কিন্তু আমি উপহার দেবো না ভদ্র হয়ে বসে বসে আওয়াজ দাও বসো যে দাঁড়াবে তাকে এখান থেকে বার করে দেবো বসে বসে আওয়াজ দাও দেখি আদি পিতা আদম মদের নবীর রসিলাতে আরো জোরে মদের নবীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে দু জাহানের বাদশা নবী কামলি বানা দে আমার মনের ঘরে দে রেখেছি যা দে মনের ঘরে দে রেখেছি যা দে দু জাহানের বাদশা নবী আরো জোরে দু জাহানের বাদশা নবী বলো কাকে তুলবো খুব মুশকিল এখান থেকে কারে তুলি যারে না তুলবো সে আমার গালাগাল দেবে যে আমি এত জোরে দিলুম নাকি তবে এই হলুদ পাঞ্জাবি এই ছেলেটা খুব জোরে জোরে কোনটা? দিচ্ছে। ওই যে হলুদ ছেলে হলুদ পাঞ্জাবি এটা হ্যাঁ এই দিকেরটা বাঁ দিকেরটা এটা হ্যাঁ ওর দেখি ওটা দাঁড়া দেখি হ্যাঁ এই ছেলেটা ও ভালো আওয়াজ দিয়েছে দিয়েছিস তো সত্যি কই তুই একটু মাথা হাত দে হ্যাঁ তো টুপি পরে আছো তো মিথ্যা বলবে না তাহলে তুই একবার আওয়াজ শুনিয়ে দে বাগানহাটির মানুষকে দু জাহানের বাদশা নবী এই কচি একটা বুড়ির জন্য জীবন শেষ করে দিবি হারা হ্যাঁ
কি সর্বনাশ, তোর এখন আসতো কাল বাকি তুই বুড়ির জন্য জীবন শেষ করে দিবি। আয় এদিকে আয়, এদিকে আয়। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ দিয়েছে বাচ্চাগুলো, এদের তো কোনো তুলনাই হয় না। আর একটু বাড়াতে হবে, এদের কোনো তুলনাই হয় না, এরা অনেক ভালো। এই গ্রামে আমি প্রথমবার এলাম, ভেবেছিলাম হয়তো কেমন হবে জানি না, তবে সত্যি বাচ্চাগুলো দেখে আমাদের জোশ আরো বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ। দেখি এদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? সাহিল মন্ডল। কোথায় বাড়ি? এই পাড়ায়। গ্রামের নাম বলো। বাগানাটি। বাগানাটি। বিয়ে হয়ে গেছে তোমার? তাহলে ঠিক আছে, ও বুড়িলে তাহলে কাজ হবে, অসুবিধা নেই। গজল বলতে পারো? পারো না? তেঙ্গে তেঙ্গে? হ্যাঁ ওইটা পারে। গালাগালি দিতে পারিস? ওটাও পারে না। এর কাছে দাও দেখি, একটু সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম বলো। শাহিমা। শাহিমা। কোথায় বাড়ি? বাগানাটি। বাগানাটি। কি উপহার দেবো বললাম বলো তো, মনে আছে? কি উপহার দেবো বলেছি? বুড়িমা। জোরে বলো। বুড়িমা। বুড়িমা? তুমি বুড়িমা নেবে? তোমার আব্বাকে নেবে না? না। আল্লাহু আকবার। এ বুড়িমা নেবে না বলছে। এখন কিছু করার নেই, তুমি যখন স্টেজে উঠেছো তোমার বুড়িমা নিতেই হবে। এখন বাড়িলে বুড়ি যা পারো করো, সামলাও তুমি, আমি জানি না, তুমি স্টেজে এসছো মানে বুড়ি নিতে হবে। আমার এই ফোন থেকে তোমার আব্বাকে ফোন করো, বলে আব্বা টোটাল নিয়ে এসো, বুড়িমা লটারিতে বেঁধে গেছে। ফোন করো, দাও। এরা মনে করছে কি দেবে তার ঠিক নেই। এই যে বুড়িমা, এখানে লেখা আছে দেখো, বুড়িমা। বুড়িমা দেখা যাচ্ছে? তোমরা দেখতে পেয়েছো? এটা হলো আমার গজলের বই। তুমি ভয় পাচ্ছিলে না যে বুড়ি বুড়ি লোবো না? এই বুড়ি, এই যে বুড়ি, এটা নেবে তো? হ্যাঁ এটা তো নেবে, আমি জানি। এটা হলো আমার গজলের বই। আমি এই বাচ্চাগুলোর জন্য গজলের বই বার করেছি, কারণ এখন তো আর গান বাজনা চলে না, গান বাজনা মুছে গেছে আলহামদুলিল্লাহ। গজল এসে গান বাজনা চলে না। ঘরের বাচ্চারা গজল ভক্ত, ঘরের মেয়েরা গজল ভক্ত, আমার ভাইয়েরা গজল ভক্ত হয়েছে। তবে ওরা যখন গজল বলে ওদের লিরিক্স গুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাক বলতে পারে না। ওদের সুবিধার জন্য আমার এই গজলের বই বার করা। আমার লেখা, আমার গাওয়া গজলগুলো যেগুলো ওরা পছন্দ করে, প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে। এর নামই দিয়ে দিয়েছি বুড়িমা। বুড়িমা এটা উপহার দিলে খুশি তো? অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দোয়া করি এই গ্রামের প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক এদের হায়াত কিসমতকে দারাজ করুক, আল্লাহ পাক এদের ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। যাও, চিন্তা করো না, এরকম বুড়ি এখন আমার ব্যাগে ভর্তি। যদি তোমরা থাকো আমি সবাইকে দিয়ে যাবো ইনশাল্লাহ। ওকে, বসো। চলেন মূল গজলে যাওয়ার আগে, আমি আমার মূল গজল গাওয়ার আগে আর একটা পছন্দের আমার একটা গজল ছোট্ট করে গেয়ে নেব, তারপর চলে যাব আমরা আমাদের মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, আম্মাজানদের জীবনী। ইনশাল্লাহ ঘটনামূলক কালাম আপনাদেরকে শোনানো হবে। তার আগে আর একটা ছোট্ট